ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। মানুষ হিসেবে আমাদের জন্য সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ অবস্থান হল সত্যিকার অর্থে আল্লাহ তাআলার বান্দা হতে পারা। একজন মানুষের মর্যাদা কত বেশি হলে, বান্দা হিসেবে আল্লাহর নিকট কতটা প্রিয় হলে তাকে স্বয়ং আল্লাহ তাআলা খলিলুল্লাহ বা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যায়িত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর জীবনে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন ইসলামের বাণী প্রচার করার জন্য। তার যাত্রার এক পর্যায়ে তিনি মিশরে যান এবং তখন তার সাথে ছিল তার স্ত্রী সারাহ রাদিয়াল্লাহু আনহা। তখন সেখানকার শাসক ছিল এক জালেম রাজা, যার কাছে গিয়ে কেউ একজন বলল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী অত্যন্ত রূপবতী একজন নারী। রাজা তখন সারাহ রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠায় এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও সারাহ রাদিয়াল্লাহু আনহা তখন রাজার হুকুম অমান্য করার মতো অবস্থায় ছিলেন না। কিন্তু সারাহ রাদিয়াল্লাহু আনহার ঈমান ছিল দৃঢ় এবং তিনি ভরসা রাখলেন আল্লাহর ওপর। তাই তিনি অজু করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি আপনার উপর বিশ্বাস এনেছি এবং আপনার প্রেরিত রসুলের ওপরও, অতএব এই জালেমকে আমার উপর ক্ষমতা দেবেন না। তার দোয়া এমনভাবে কবুল হয় যে যখন সেই রাজা সারাহ রাদিয়াল্লাহু আনহাকে সামনে পেয়ে তার হাত ধরতে চায়, তার নিজের হাত অনড় হয়ে যায়। সে তখন সারাহ রাদিয়াল্লাহু আনহাকেই বলে, তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু সারাহ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করার পর সে আবারও তার হাত ধরতে এগিয়ে যায় এবং আবারও তার হাত অনড় হয়ে যায়। আবারও সে সারাহ রাদিয়াল্লাহু আনহাকে অনুরোধ করে আল্লাহর কাছে দোয়া করার জন্য এবং এরপর সে তার পাহারাদারদের ডেকে বলে, তোমরা তো আমার কাছে মানুষ নিয়ে আসনি, জিন নিয়ে এসেছো। এবং সে সারাহ রাদিয়াল্লাহু আনহাকে বিদায় করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়ল যে তাদের জন্য সুবিধা হয় সেজন্য তাদের সাথে একজন দাসী দিয়ে দিল। একবার ভেবে দেখুন, সেই দাসী ছিলেন এমন একজন ব্যক্তি সমাজে যার অবস্থান ছিল এতটা তুচ্ছ, যাকে পণ্যের মতো রাজা আরেকজনের কাছে মুহূর্তের ভেতরে দিয়ে দিয়েছিল। অথচ সেই ব্যক্তিটি আজ কোটি কোটি মানুষের কাছে মায়ের সমতুল্য, কারণ সেই দাসীর নাম ছিল হাজেরা রাদিয়াল্লাহু আনহা। ইব্রাহিম আলাইহিস সালাম ও সারাহ রাদিয়াল্লাহু আনহার সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না, কিন্তু তাদের জন্য একটা বড় পরীক্ষার বিষয় ছিল তাদের ঘরে তখনও পর্যন্ত কোনো সন্তান না হওয়া। সারাহ রাদিয়াল্লাহু আনহার বয়স বেড়েই চলল এবং তিনিও হয়তো ভাবতে লাগলেন তার হয়তো আর মা হওয়া হবে না। কিন্তু তিনি বুঝতেন তার স্বামীর বাবা হওয়ার আশা কতটা প্রবল এবং তিনি এও বুঝতেন সেই সমাজে এত কম সংখ্যক মানুষ শিরক থেকে মুক্ত হতে পারছিল যে এক আল্লাহর উপর বিশ্বাস আনার আহ্বান চালিয়ে যাওয়ার জন্য একটি ন্যায়পরায়ণ সন্তানের চেয়ে বেশি মূল্যবান কিছুই হতে পারে না। তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা এবং ইসলাম প্রচারের প্রতি গভীর শ্রদ্ধা থেকে সারাহ রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বলেন হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে ফেলতে। হয়তো হাজেরার ঘরেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হবে এবং পরবর্তীতে তাই হল। বহু প্রতীক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হলেন। মা হাজেরার কোলে ভূমিষ্ঠ হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যতদিনে বাবা হলেন ততদিনে তার বয়স হয়ে গেছে অনেক। এই বয়সে নিজের কোলে সন্তান পেয়ে তার আনন্দ কেমন ছিল তা কল্পনা করাও কঠিন। বাবা মায়ের পরম যত্নে বেড়ে উঠতে থাকেন ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু তার বয়স 2 হতে না হতে তারা এক নতুন পরীক্ষার সম্মুখীন হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চললেন দূর কোনো দেশে। তারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এ ব্যাপারে তেমন কিছুই বললেন না। ভ্রমণের এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেমে গেলেন। চারিদিকে ধু ধু মরুভূমি, নেই কোনো গাছপালা, নেই কোনো পানি, তাদের সাথে রয়েছে অল্প কিছু খাবার। এই মরুভূমির মাঝখানে তার স্ত্রী ও ছোট্ট সন্তানকে রেখেই ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে হাঁটা দিলেন। মা হাজেরা হতবাক হয়ে গেলেন। তার স্বামী তাদের এভাবে মরুভূমির মাঝখানে একা পেলে কোথায় যাচ্ছে। তিনি ডেকে উঠলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এখানে রেখে কোথায় যাচ্ছেন?
এখানে তো একটা মানুষও নেই, কোনো কিছুই নেই। তার কণ্ঠের অসহায়ত্ব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিতে পারলেন না। উত্তর দিতে গেলে হয়তো তিনি ভেঙে পড়বেন, হয়তো আল্লাহর হুকুম অমান্য করে ফেলবেন। শেষবারের মতো স্ত্রী আর সন্তানের দিকে ফিরে তাকানোর শক্তিটুকুও পেলেন না। তিনি নিঃশব্দে হেঁটে চললেন। মা হাজরা তাকে উদ্দেশ্য করে বারবার ডাকতে থাকেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিয়ে চলতে থাকেন। অবশেষে মা হাজরা বললেন, আপনাকে কি আল্লাহ এমনটা করার জন্য আদেশ করেছেন? এবার ইব্রাহিম আলাইহিসসালাম যেন কিছুটা মনোবল ফিরে পেলেন এবং শুধু বললেন, হ্যাঁ। ধুধু মরুভূমিতে 2 বছরের বাচ্চা নিয়ে একা দাঁড়িয়ে থাকা মা হাজেরা তখন কি বললেন? হয়তো তার স্বামী ভুল বুঝেছেন, হয়তো আল্লাহ অন্য কিছু বোঝাতে চেয়েছেন। তিনি বরং তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আমাদের অবহেলা করবেন না। নির্জন সেই উপত্যকায় মা হাজেরা ছোট্ট ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া সামান্য কিছু খাবার খেয়ে দিন কাটাতে লাগলেন। কিন্তু সেই খাবার আর পানি ফুরিয়ে যেতে বেশি সময় লাগলো না। অবশেষে খাবার আর পানির অভাবে অসহায় ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে লাগলেন। নিজের সন্তানের কান্নার আওয়াজ শুনে মা হাজেরা রাদিয়াল্লাহু আনহার অন্তর যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু তার কিছুই করার ছিল না। অবশেষে তিনি দৌড়ে একটি পাহাড়ে উঠলেন। পাহাড় থেকে যদি আশপাশে কোনো আশ্রয়, কোনো পানি, কোনো গাছ দেখা যায়, কিন্তু সেখান থেকে কোনো কিছুই দেখা গেল না। এরপরে তিনি অন্য দিকের আরেকটি পাহাড়ে ছুটে গেলেন। তার একটি মাত্র সন্তানের কান্না থামছে না, কিন্তু সেই পাহাড়ের ওপর থেকেও কিচ্ছু দেখা যাচ্ছিল না, নিষ্প্রাণ মরুভূমি ছাড়া। তবুও তার একটি মাত্র সন্তানের অনবরত কান্নার মাঝে তার পক্ষে এক জায়গায় স্থির হয়ে বসে থাকা অসম্ভব ছিল। তিনি এই 2 পাহাড়ের চূড়ার একটি থেকে আরেকটিতে ছুটে গেলেন 7-7টি বার। যদি কিছু দেখা যায়, যদি কোনো মানুষের সন্ধান পাওয়া যায়, অসহায় এই শিশুটিকে যদি কোনোভাবে বাঁচানো যায়। কিন্তু সাফা আর মারওয়া পাহাড়ের চূড়া থেকে কিছুই দেখা গেল না। কিন্তু হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পেলেন, কিন্তু কোথা থেকে শব্দ আসলো বোঝা গেল না। তিনি চিৎকার করে বলে উঠলেন, তোমার কাছে ভালো কিছু থাকলে সামনে আসো। এবং হঠাৎ তার সামনে দেখা দিলেন স্বয়ং জিবরিল আলাইহিসসালাম। এবং জিবরিল আলাইহিসসালাম তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে এমনভাবে আঘাত করলেন যে সেখান থেকে অঝরে পানি বের হতে লাগলো, এবং এমনভাবে পানি বের হতে লাগলো যেন গোটা উপত্যকায় পানি দিয়ে ভরে যাবে। মা হাজেরা তখন জম জম, থামো থামো বলে সেখানে মাটি উঁচু করে কুয়োর মতো বানিয়ে দিলেন, এবং সেই থেকে আমরা আজ পর্যন্ত এই অলৌকিক জমজমের পানি খাই। এবং 1000 বছর ধরে আমরা পবিত্র হাজ পালন করে আসছি, এবং সেই হাজ্জে আমরা সাফা এবং মারওয়া পাহাড় 7 বার পাড়ি দেই, মা হাজেরার সেই কষ্টের মুহূর্ত স্মরণ করে, সেই তাওয়াক্কুলের মুহূর্ত স্মরণ করে। ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে ইসমাইল আলাইহিসসালামের জন্য টান বেড়ে যেতে লাগলো, কারণ প্রিয়জনদের থেকে দূরে চলে গেলে তাদের প্রতি টান বেড়ে যায়। তিনি যখন মা হাজরা ও ইসমাইল আলাইহিসসালামকে দেখতে যেতেন, তিনি তার সন্তানের মধ্যে ন্যায়পরায়ণতা ও ঈমানের চিহ্ন দেখলেন, এবং তার মনে তার ছেলেটির প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল, এবং বাবা হিসেবে তাকে নিয়ে তিনি গর্বিত বোধ করতে লাগলেন। বাবা এবং সন্তানের সম্পর্ক এত সুন্দর, এত ঘনিষ্ঠ একটি সম্পর্কে পরিণত হলো যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এই অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন যা তাকে প্রবল দুশ্চিন্তায় ফেলে দিল। এরপর তিনি সেই একই স্বপ্ন আরও কয়েকবার দেখলেন। এরপর তিনি ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। তোমার কি মনে হয় এর মানে কি? এখান থেকে আমরা সন্তান লালন পালনের ব্যাপারে একটি চমৎকার শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, আল্লাহর রসুল। তিনি তো ভালো করেই জানতেন নবী রসুলদের স্বপ্ন আল্লাহর বার্তা পাওয়ার মাধ্যম, আল্লাহর থেকে ওহী পাওয়ার মাধ্যম। কয়েকবার একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চয়ই সেই স্বপ্নের অর্থ বুঝে গিয়েছিলেন। তারপরেও তিনি তার সন্তানকে ডেকে তার মতামতটা জানতে চাইলেন। তিনি জানতেন তাদের সামনে এমন একটি পরীক্ষা আসতে যাচ্ছে যেটার মুখোমুখি হতে হলে বাবা ও সন্তান দুজনকেই দৃঢ় বিশ্বাস নিয়ে এগোতে হবে।
তাই তিনি তার সন্তানকে সম্মান দিয়ে তার বুদ্ধি খাটিয়ে নিজের মতামত দেওয়ার সুযোগ করে দিলেন। অন্যদিকে সন্তান হিসেবেও এখান থেকে শিক্ষা নেয়ার সুযোগ আছে। ইসমাঈল আলাইহিস সালাম সন্তান হিসেবে সেই ছোট বয়সেই এতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও তার বাবা তার সাথে এ বিষয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধাবোধ করেননি। তার বাবার সেই বিশ্বাসটা ছিল যে তার ছেলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, হে আমার বাবা, আল্লাহ যা হুকুম করেছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আমি সবর করব। নিজের সন্তানের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থা কেমন ছিল তা আমাদের জন্য বোঝা অসম্ভব। একদিকে এমন কঠিন পরীক্ষার মুখে নিজের সন্তান এতটা দৃঢ় ঈমানের পরিচয় দিয়েছে, এটা দেখে নিশ্চয়ই গর্বে তার বুকটা ভরে গিয়েছিল। সেই সাথে তিনি নিশ্চয়ই বুঝে গিয়েছিলেন এখন আর পেছনে হটার সুযোগ নেই, এখন সময় এসেছে আল্লাহর হুকুম পালনের, নিজ সন্তানকে কোরবানি করে দেওয়ার। নিজের মনকে শক্ত করে ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর প্রিয় সন্তানকে নিয়ে হেঁটে চললেন তাকে কোরবানি করার জন্য। এরকম নাজুক মুহূর্তে শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়, মানুষের রূপ নিয়ে তার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শয়তানের উদ্দেশ্যে পাথর মারেন। তিন বার শয়তান তার সামনে হাজির হয়, তিন বার তিনি তাকে পাথর মেরে সরিয়ে দেন এবং তার কর্তব্যে অনড় থাকেন। অবশেষে ইসমাঈল আলাইহিস সালাম মাথা নিচু করে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য নিজ সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ছুরি তুলে ধরেন এবং সেই মুহূর্তেই আল্লাহর ওয়াহী নাজিল হয়। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহর হুকুমে শেষ মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র ইসমাঈল আলাইহিস সালাম ঘরে ফেরেন আল্লাহর পূর্ণ সন্তুষ্টি অর্জন করে। আজ আমরা আনন্দের এই দিনটি স্মরণ করি ঈদ উল আযহার মাধ্যমে। আজ আমরা অল্প কিছু অর্থ ব্যয় করে একটি পশু কোরবানি করি। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের সেই প্রকাণ্ড কোরবানির কথা স্মরণ করে। কিন্তু বাস্তবে একজন মুসলিমের জন্য কোরবানি করার সুযোগ শুধুমাত্র বছরের একটি দিনে নয়, জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বিষয়ে আমাদের সুযোগ রয়েছে আল্লাহর উপর ভরসা রেখে তার হুকুম পালন করার, না হয় নিজেদের নফসের কথা শুনে আল্লাহর আদেশ অমান্য করার। কোরবানির যাত্রা শুরু হয় জ্ঞান অর্জন দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে নিশ্চিত হয়েছিলেন আল্লাহ তাকে কি হুকুম করছেন সে ব্যাপারে। আমাদের জন্য কাজটা অনেক সহজ। আল্লাহ আমাদের কাছ থেকে কি চান সেটা বোঝার জন্য আমাদের স্বপ্নের অর্থ বের করতে হবে না, বরং আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কি। আমাদেরকে শুধু সময় নিয়ে সেই জ্ঞান অর্জন করতে হবে। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের চাহিদা বা নিজেদের সীমিত জ্ঞানকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে ফেলি। আল্লাহ আমাদের থেকে কি চাইছেন তা একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা না করে আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি আল্লাহ আমাদের কাছ থেকে কি চান। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাই তা হলো আল্লাহ আমাদের এমন কিছু হুকুম করতেই পারেন যা আমাদের জন্য মেনে নেওয়া কষ্টকর এবং অনেক বেশি চ্যালেঞ্জিং, কিন্তু দিন শেষে আমরা যদি নিজের চাহিদাগুলোকে প্রাধান্য না দিয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি তাহলেই আমরা প্রকৃত সাফল্য খুঁজে পাব। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন তার নিজ সন্তানকে কোরবানি করার জন্য, অথচ আমাদের জীবনের পরীক্ষাগুলো এর চেয়ে অনেক অনেক সহজ। আমাদের কোরবানি করতে হয় হয়তো অল্প কিছু টাকা, হয়তো একটুখানি ভোগ বিলাসিতা, ব্যাস। আল্লাহ যেন এই পবিত্র সময়ে
প্রত্যেক হাজ্জি ব্যক্তির হজ কবুল করেন। যারা কোরবানি করতে পারছেন তাদের সকলের কোরবানি কবুল করেন এবং আমাদের সবাইকে জীবনের প্রতিটি ধাপে অপছন্দনীয় বিষয়গুলো বর্জন করার মনোবল দান করেন ও আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করার সুযোগ করে দেন।